সকাল হলে দুপুরের জন্য ভাবি যে দুপুরবেলা কি রান্না করব। দুপুরের রান্না হয়ে গেলে পরে রান্নাও করাও হয়ে গেল, খাওয়াও হয়ে গেল, সেই খাওয়া হজমও হয়ে গেল। তখন ভাবি সন্ধে যখন হয় তখন ভাবি যে রাত্রিবেলা আবার কি করব। তো সেটাই এখন ভাবছি বসে বসে যে রাত্রিবেলা কি করা যায়, কিন্তু শরীর ঠান্ডা লেগেছে প্রচণ্ড। আর আমার পক্ষে রাত্রিবেলা এখন গিয়ে অসম্ভব রান্নাঘরে গিয়ে রান্না করা। আমি জানি না রাত্রিবেলা আজকে আমরা কি খাবো, কি করব। এই হাতে প্রচণ্ড ব্যথা, খুদ দিয়ে আমি অসম্ভব ধরতে পারবো না। আর পায়ের ব্যথা তো আছেই, সেটা তো বলারই না। তো এখন ভাবছি রাত্রিবেলা কি হবে, কি খাওয়া হবে। এখন পুলক যদি আমার বর যদি কিছু করে খাওয়ায় তাহলে খাওয়া হবে, আর না হলে গেল। কি পুলক, তুমি কিছু করে খাবে কি? আমি আর কি করে খাওয়াবো? আজকে মঙ্গলবার, কি করবো? ম্যাগি ট্যাগি খাও। আজকে সব কিছুই আছে, গাজর আছে, তারপর তোমার মটরশুঁটি আছে, বাঁধাকপি আছে। বাঁধাকপি দিয়ে গাজর দিয়ে তোমাকে আমি খুব বেশি হলে ম্যাগি করে খাওয়াতে পারি। ম্যাগি খাওয়া? ম্যাগি করে খাওয়াতে পারো? অবশ্যই। ঠিক আছে, তাই খাইও। ম্যাগির মধ্যে কি আলু টালু দেবো? আলু না, আলু আজকে দিও না, আলুটা ভালো লাগছে না খেতে। এমনিই করো, গাজর বাঁধাকপি আর মটরশুঁটি দিয়ে করো। মঙ্গলবার, তাছাড়া পেঁয়াজ টেয়াজও খাওয়া যাবে না, নিরামিষ জন্যে আমি দায়িত্ব নিলাম। গাজর মটরশুঁটি দিয়ে আমি তোমাকে করে খাওয়াবো। মায়েরও হাত পা ব্যথা, মাও পারবে না, আমাকেই করতে হবে, আমি জানি। আর পুলক মাঝে আবার শরীরটা খারাপ হলে পরে তখন পুলক মাঝে বোধহয় টুকটাক করে না তা না। তো আজকেও ম্যাগি করে খাওয়াবে, এটাই আমার কাছে অনেকটাই। কারণ আমি আর পায়ের একটা টেস্ট করতে দিয়েছে ডাক্তারবাবু, পায়ের একটা টেস্ট করতে দিয়েছে। সেটা বালুরঘাটে হয় না, সেটা মালদায় হয়। গিয়ে এর মধ্যে গিয়ে টেস্টটা করিয়ে নিতে হবে। আরও মনে হয় কি ঠান্ডার জন্য নাকি ব্যথাটা এত বেড়েছে, পা ফেলতে যা কষ্ট হচ্ছে সেটা আর বলার না। এবং আজকে খুবই হয়েছে। তো যাই হোক, রাত্রিবেলা ও তো ম্যাগি করে খাওয়াবে, আর চিন্তাটা অবসান হলো। ঝাল করে করো, অবশ্যই ঝাল করে করো। একটু ঝালঝালি ভালো লাগে শীতের মধ্যে খেতে, তাই না? এখন একটু চা করে খাও। আবার চা করতে হবে? আমি তো খাইনি, চা খাবো না। 1:30 বাজে চা খাওয়া। আজকে দেরি হয়ে গেছে, দুপুরবেলাও দেরি হয়ে গেছে খেতে। কোনো রকমের রান্না করতেও অনেকটা দেরি হয়ে গেছে। তো চলো, কিছু বলবে? আসলে কিছু না বন্ধুরা, আসলে ওর কদিন থেকে প্রচণ্ড পা ব্যথা। তারপরে আজকে আবার দেখছি কালকে থেকে হাতের তালাগুলো ফুলেছে, প্রচণ্ড ব্যথা। ঠান্ডার মধ্যে করতেও কষ্ট হচ্ছে, সেই জন্য আমি দায়িত্ব নিয়ে করতে যাচ্ছি। ঠিক আছে, তাহলে করবো, আমি করেই খাওয়াবো। হ্যাঁ, করে খাইও অবশ্যই। তুমি তো মাঝে মধ্যে করোই সেটা। যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, সবাইকে শুভরাত্রি, গুড নাইট, লাভ ইউ।